নাম্বার সিস্টেমের খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সাথে আছি আমি চিরঞ্জিত। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার সিস্টেমের এই ধরনের অঙ্ক প্রায় আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো অঙ্কটা, ইফ 7 to the power 200 is divided by 18, the remainder is। এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সমাধান করব? সমাধান করার জন্য প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে এটার ঘাত জোড় নাকি বিজোড়। তো ঘাত জোড় হলে কিভাবে করব? ঘাত জোড় হলে, যেহেতু 200 সেহেতু আমাদের ঘাত জোড় জোড় হলে এটার ঘাত আমাদের ছোট করে নিয়ে আসতে হবে। ছোট করে কিভাবে? যে আমাদের জোড় সংখ্যা দিয়ে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, এইভাবে আমাদের যেতে হবে। তো যেহেতু আমরা এটা ঘাতটা ছোট করে নিয়ে আসতেছি, সেহেতু আমাদের এই ঘাত 2 থেকে শুরু করতে হবে। তো ঘাত 2 থেকে শুরু করলে আমাদের বেস ছিল 17। 17-এর ঘাত যদি আমরা 2 দেই, তাহলে এটার মান দাঁড়ায় হচ্ছে 289। আর যেহেতু 17 to the power 200 ইজ ডিভাইডেড বাই 18, সেহেতু আমরা এটারে 18 দ্বারা ডিভাইড করব। তো 289 ইজ ডিভাইডেড বাই 18, তো দ্য রিমাইন্ডার ইজ, দেখি, 18 to 89। তো ভাগ করলে কি হয়? প্রথমে 1, 18, 10, 9, 6 দিলে হয় 8, 1, 0। তো এই ক্ষেত্রে রিমাইন্ডার ইজ কত? 1। সো যেহেতু আমরা এইটা ভাগ করে আমরা রিমাইন্ডার 1 পাইছি, সেহেতু এই অঙ্কের রিমাইন্ডার ইজ 1। আচ্ছা, তো ঘাত যদি জোড় হয় তাহলে এইভাবে, যদি ঘাত বিজোড় হয় তাহলে আমাদের কিভাবে করতে হবে? সেম একই নিয়মে করতে হবে। 2 to the power 31। তো এখানে যেহেতু আমাদের বিজোড়, তাহলে আমাদের বিজোড় সংখ্যা হলে, বিজোড় হলে আমাদের 1, তারপরে 3, তারপরে 5, এইভাবে শুরু করতে হবে। তো 2 to the power যদি 1 হয়, তাহলে তার মান হয় কত? 2। তো সেক্ষেত্রে এটা আমাদের কত? 5 দ্বারা ডিভাইড করা যায় না, সেহেতু আমাদের পরেরটা দেখতে হবে। 2 to the power কত? 3। তো এটার মান দাঁড়ায় কত? 8। 8 ইজ ডিভাইডেড বাই কত? 5। যদি আমরা 5 রে, মানে 5 দিয়ে যদি 8-কে ভাগ করি, তাহলে হচ্ছে 1 থাকে হচ্ছে কত? 5। তাহলে রিমাইন্ডার 3। তো সেহেতু এখানে রিমাইন্ডার হবে কত? 3। ধন্যবাদ সবাইকে।